বন্ধুরা একটা জিনিস তুমি দেখোনি, দেখো এই জামাটার মধ্যে চিকচিকি আছে। হ্যাঁ পুরো চিকচিকি, এটার মধ্যে পুরো অভ্রদা। এটাও কিন্তু একদম, আমি কি করেছি 300 টাকা 350 টাকা দিয়ে আমি একটা কেন কুর্তি নেবো। তো আমি তোমাদের দেখাচ্ছি এই কুর্তিগুলো, টোটাল সেটটা এটা দিয়ে 60 টাকা দিয়ে নিয়েছি, মাত্র 60 টাকা। এই ব্যাগটা নিউ মার্কেট থেকে নিয়েছি, এগুলো 250 হবে হলো। দাঁড়াও দাঁড়াও, 1 2 3 স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। তো যেহেতু পুজোর আজকে কিন্তু পঞ্চমী, আজকে থেকে পঞ্চমী শুরু, মানে পুজোর শুরু। আর পুজো মানেই তো বাঙালি দুর্গাপূজা, কেনাকাটা না করলে তো হবে না, বছরের একটা দিনই বাঙালিরা কেনাকাটা করে, সাজগোজ করে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো জিয়ার জন্য আমি পুজোতে কি কি শপিং করেছি, কি কি কেনাকাটা হয়েছে, জামা থেকে শুরু করে জুয়েলারি, মানে কি কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এখানে তিনটে ব্যাগ নিয়ে আমরা বসে পড়েছি। যে জিয়ার এখানে একটা ব্যাগ রয়েছে, ঠিক আছে, দুটো ব্যাগ আমার কাছে। দুটো রয়েছে। আর এই ব্যাগটা কিন্তু পুরো ভর্তি জামা কাপড়ে রয়েছে। আর এখানে রয়েছে তোমার সব জুয়েলারি রয়েছে সব এখানে। দেখো তিনটে প্লাস্টিকে এখানে জুয়েলারি রয়েছে। সবটাই তোমাদেরকে আমি দেখাবো, কোথা থেকে কিনেছি না কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখাই যে জিয়ার জামাগুলো আগে প্রথমে দেখাই, ঠিক আছে। তো প্রথমে জিয়ার হচ্ছে ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার। তো জিয়ার পিঙ্ক কালার ড্রেসটা থেকে শুরু করব। কে কোনটা দিচ্ছে সেটাও তোমাদের বলবো, অবশ্যই বলবো। আর সত্যি কথা বলতে এই দেখো, দেখেছো জামাটা কত সুন্দর, শুধু দেখো। আর কাপড়টা একদম নরম আর একদম সফট, মানে বাচ্চারা কি বলতো বেশি খড়খড়ে ড্রেস পরতে পারে না, তো তার জন্য ওর জন্য একটু নরম কাপড় দেখেই আমি আনি। আর ভেতরটা দেখো কতগুলো ফোল্ড রয়েছে, এই দেখো খুব সুন্দর না কালারটা। তো তোমাদের জিয়ার এই জামাটা কেমন লাগলো অবশ্যই বলো। আর এই জামাটা হচ্ছে জিয়া পরবে কবে, পরবি শোনা? দুর্গাপূজার দিন। দুর্গাপূজা কবে? সপ্তমীতে পরবি, অষ্টমীতে পরবি না নবমীতে পরবি? দশমীতে পড়বো। দশমীতে তো ঠাকুর বাসান। তো যাই হোক, এই 3 দিনের মধ্যে একদিন পরবে। অষ্টমী নবমী যেহেতু একদিনেই পড়েছে, সপ্তমীর দিন পরিয়ে দেবে এই জামাটা। খুব সুন্দর একটা জামা। মানে এটা দিয়েছে আমার বাবা, মানে বাবাই তো, আমি তো নিজে ইনকাম করি না, যা দেওয়ার বাবা মাই দিয়েছে টোটালটা। তো একটা গেল। আর একটা জামা চলে এসছে জিয়ার জন্য। জিয়া না কোনো স্টাইলিশ জামা পরতে চায় না, যে ফ্যাশনেবল বাচ্চাদের হট প্যান্ট টপ এসব যে আছে, স্কার্ট টপ এগুলো পরতে চায় না। ও শুধু বললো আমাকে ঘেরালা জামা এনে দেবে, ঘেরালা জামা এনে দেবে। সেই কারণেই ওর জন্য শুধু ঘের জামাই আমি আনি। এই দেখো, ওয়াও, জাস্ট ড্রেসটা তোমরা দেখো, এই দেখো এই জামাটা মানে প্রচুর ঘের, মানে পরলে না জিয়ার পাশ থেকে ফুলে থাকে, তাই না সোনা? জিয়াকে একদিন আমি পরিয়ে দেখিয়েছিলাম যে সোনা একটু পর দেখি কেমন লাগছে। জিয়া পরেছে, জিয়া পরেছে না, আর চারিদিক দিয়ে পুরো ফুলে, মানে বারবি ডলের মতন লাগছে। এই জামাটা পরলে জিয়াকে পুরো বারবি ডল লাগে। দেখো এইটা হচ্ছে জিয়ার মামা, মানে আমার দাদা দিয়েছে এই জামাটা, মানে আমি সব কিনে এনেছি। দাদা আমাকে টাকা দিয়েছে, বলছে বোন তুই তো নিউ মার্কেটে যাস, তো ওখানে কিরকম কি জামার দাম, কিরকম জামা পাওয়া যায়, তুই নিয়ে আসিস। তো দাদা মানে ওর ছেলে মেয়ের জন্য, জিয়ার জন্য সব টাকা দিয়ে দিয়েছিল। আমি নিউ মার্কেট থেকে শপিং গুলো করেছি, এটা নিউ মার্কেট থেকে কিনেছি। দেখো কত সুন্দর না জামাটা। বন্ধুরা একটা জিনিস তুমি দেখোনি, দেখো এই জামাটার মধ্যে চিকচিকি আছে। হ্যাঁ পুরো চিকচিকি, এটার মধ্যে পুরো অভ্রদা। এটাও কিন্তু একদম নরম নিট। এবার তোমাদের আর একটা জামা দেখাবো। এই জামাটা নবমীর দিন পরাবো, আর পিঙ্কটা পরাবো সপ্তমীর দিন। আর এই জামাটা হচ্ছে, এটাও বাবা দিয়েছে। প্রথমে পিঙ্ক কালার যেটা দেখালাম ওটাও বাবা দিয়েছে, এটাও বাবাই দিয়েছে। মানে বাবা ছাড়া আর কে দেবে, বাবা ছাড়া তো আর কেউ নেই। এই দেখো এটা হচ্ছে অষ্টমীর দিন সকালবেলা পরাবো। এই যে একটা টপ, আর তার সঙ্গে যে স্কার্টটাই দেখো, এই স্কার্টটাই, টপটাই স্কার্টটা অষ্টমীর দিন সকালে পরাবো, কারণ ও স্কার্ট পরতে প্রচন্ড ভালোবাসে। তো আমাকে সবসময় বলে যে মা আমার জন্য একটু স্কার্ট আনবে, স্কার্ট আনবে, ঘেরালা জামা আনবে, স্কার্ট আনবে। তার জন্য স্কার্টটা সিম্পলের মধ্যে পেলাম, অষ্টমীর দিন সকালবেলা পরলে খুব সুন্দর লাগবে, তাই নিয়ে এসেছি। আর সরি আমি বারবার কথা বলতে বলতে কাশছি, কারণ শরীরটা আমার প্রচন্ড খারাপ, কাশি হয়েছে। তো যাই হোক, 3টে জামা গেল। আর একটা জামা তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছে জিয়ার হচ্ছে পছন্দের জামা। ও পা অব্দি জামা চায়, এই জামাটা। এই
এই ড্রেসটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানো। এটা কিন্তু হাতে বানানো জামা, এই দেখো এটা কেনা না, এটা হাতে বানানো জামা। জিয়ার জন্য এই জামাটা পিস কিনে বানানো হয়েছে, আর এই জামাটা আমি দিয়েছি। তো আমি তো লক্ষ্মী ভান্ডারে কিছু টাকা পাই, আমি তো ইনকাম করি না, তো যতই হোক মা হয়েছে, মেয়েটার জন্য তো একটু মনটা খারাপ করে যে একটা দিন। তো আমি তো জিয়ার জন্য এই ড্রেসটা বানিয়েছি। দেখো দেখেছো, আর হাতের কাজটা শুধু দেখো, এই দেখো কত সুন্দর। বলেছি একটা বুকের কাছে ফুল করে দেবে, দেখো কত সুন্দর ফুলটা করে দিয়েছে। আর হাতাটা না ক্লিপ না ফুল বানিয়েছে, হাতাটা দেখো কত সুন্দর। আর এখানটা বলেছি কুচি কুচি দিয়ে দিতে, কুচি কুচি আমি বলে দিয়েছি ডিজাইনটা। খুব সুন্দর একটা ড্রেস, তো আমার তো খুব মানে পছন্দের একটা ড্রেস। যা তোমার পছন্দের এই ড্রেসটা, এটা আমি দিয়েছি। কারণ সত্যি কথা বলতে আমি কিছু নিইনি পুজোতে, আমার না এখন আর নিতে ভালো লাগে না, মনে হয় কি শুধু মেয়েকে দিই। আমি একটা কিনবো সেই টাকায় 700-800 নেবে আমার একটা জামা, যা জামার দাম, সেই টাকায় আমার মেয়ে দুটো হয়ে যাবে, আমার মেয়ে যাতে 5 দিনে 5টা পরতে পারে। তো সেই কারণে সব মেয়েকেই দিই, আমার আর কিছু নিতে ইচ্ছা করে না সত্যি কথাই বলতে। তো আমার জন্য যেমন মায়ের আমার মা হয়ে যেমন আমি যেমন মেয়ের জন্য আমার মন কাঁদে, তো আমার যে মা তারও কিন্তু আমি যেহেতু মেয়ে, মানে আমার জন্য আমার মায়ের মনও কাঁদে। তো আমি মাকেও শাড়ি দিয়েছি একটা, কিছুদিন আগে মা আবার বিবাহ বার্ষিকী গেছিল, মাকে একটা শাড়ি দিয়েছি খুব সুন্দর, মায়ের তুতে কালার পছন্দ, তো ব্যাঙ্গালোর সিল্ক একটা আমি দিয়েছি। ওই কিছু টাকা জমানো ছিল সেই টাকা দিয়েই বাবাকে একটা জিন্সের প্যান্ট গেঞ্জি দিয়েছি, আর একটা নিউ মার্কেট থেকে একটা শার্ট এনে দিয়েছি বাবার জন্য। জিয়াকে এই জামাটা দিয়েছি। তো জিয়া টোটালি হয়ে গেল 4টে জামা। আর একটা জামা ও পাবে, পাশের বাড়ি একটা কাকিমা দেবে, আর একটা জামা পাবে ও। তো আমার মা বলছে সবারই তো হলো, তুই আমাদেরকে দিলি, মেয়েকে দিলি, কিন্তু তুই নিজে নিবি না, তুই কি নিবি? তো আমি বললাম যে কি আর নেবো, আমার দরকার নেই, যা আছে আগের বছর তার আগে ছিল সেগুলোই পরবো। আর কোথায় মা জোর করে আমাকে টাকা দিয়েছে কুর্তি আনার জন্য, যে একটা কুর্তি নিয়ে আসবি 300-350 টাকার মধ্যে একটা কুর্তি নিয়ে আসি। আমি কি করেছি 300-350 টাকা দিয়ে আমি একটা কেন কুর্তি নেবো? তো আমি তোমাদের দেখাচ্ছি এই কুর্তিগুলো, জাস্ট তোমরা দেখলে চমকে যাবে। মায়ের জোর করাতে এই দেখো, এই কুর্তিটা শুধু দেখো কত সুন্দর কাজ করা, বুকের ধারটা দেখেছো পুরো কাজ করা, হাতে কাজ করা, এই দেখো। দেখি মা আর ঘের রয়েছে প্লাস। মা বুকে ধরতে একবার দেখি, খুব সুন্দর। এই কুর্তিটা নিয়েছে 150 টাকা, ভাবা যায়? এই 150 টাকা দিয়ে এই একটা কুর্তি এনেছি, 300 টাকা দিয়ে, যে একটা কেন নেবো 300 টাকা দিয়ে, তার থেকে আমি 150 করে দুটো নিয়ে, দেখতেও সুন্দর লাগবে পরলে, হালকা সাজলে, এর সঙ্গে একটা ছোট্ট চেন লকেট দেওয়া, একটা ছোট্ট কানের পরে সাজলে, হালকা লিপস্টিক, একটা টিপ, চোখে একটু কাজের পরে সাজলে এতেই যথেষ্ট। তো এই 150 টাকা দামে দুটো কুর্তি নিয়েছি, 300 টাকায় আমার দুটো হয়ে গেছে, মিটে গেল ঝামেলা। তো আমি আমার মেয়েকে যেরকম দিই, নিজে না নিয়ে মা আমাকে দিয়েছে জোর করে, যে নিবি না কেন, নিতেই হবে। তো জামা কাপড়ে পালা চুকে গেল, জিয়া টোটাল 4টে হয়েছে, আরো একটা পাবে 5টা। আমার দুটো কুর্তি হয়েছে, মাকেও শাড়ি দিয়েছি, বাবাকেও দিয়েছি, টোটাল হয়ে গেল। এবার দেখাবো তোমাদের জুয়েলারি, যে কি কি সাজার জিনিস কিনেছি, তাই তো না? জিয়া তো খুব এক্সাইটেড। ফ্রেন্ডস চলে এসেছি জুয়েলারি নিয়ে, কি কি কিনেছি না কিনেছি দেখাবো। তো এবার তোমাদের বলি যে এই জুয়েলারি গুলো কিনতে আমি গেছিলাম বড় বাজারে, কারণ বড় বাজারে রাস্তার ধারে ফুটের উপর নিয়ে, পাইকারি দোকান থেকে কিনতে গেলে আমাকে বক্স বক্স নিতে হবে, সেট সেট নিতে হবে, আর ফুটের উপরে কিন্তু অনেক সস্তায় পাইকারি রেটেই জিনিসপত্র বিক্রি হয়। তো ওখানেই আমি চলে গেছিলাম, এখানে যেটা আমি কিনবো একটা জিনিস 200 টাকা দিয়ে, ওখানে সেটা আমি 100 টাকার মধ্যে পেয়ে যাবো। তো সেই কারণে বড় বাজার চলে গেছিলাম আমার বান্ধবীর সাথে সাজা জিনিস আনতে জিয়ার। তো অনেক সাজা জিনিস এনেছি, তো কোনটার কি দাম দিয়ে এনেছি সেটা তোমাদের বলবো, দাঁড়াও প্রথমে জিয়ারটাই দেখাই। সো ফ্রেন্ডস, এই যে ক্লিপের পাতাগুলো দেখছো বাচ্চাদের, এইগুলো আমি আলাদাই কিনে এনেছি, এইগুলো আমি আলাদাই কিনে এনেছি দোকান থেকে জিয়ার জন্য। আর আমার দাদার মেয়েকে দিয়েছি, তো জিয়ার জামার ম্যাচিং করে এগুলো আমি কিনে এনেছি আলাদা দোকান থেকে। দাদার মেয়েকেও দিয়েছি দুটো সেট, ওর জামার ম্যাচিং এ। আমাদের দেখাই, এই দেখো জিয়ার কিউটি কিউটি গলার হার। এই গলার হারটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। এই গলার হারগুলো নিয়েছে 30 টাকা করে, দেখো কত সুন্দর। জিয়ার জন্য, জিয়া দিদির জন্য নিয়ে এসেছি। মানে বাচ্চাদের তো মানে স্টোন ফোনের থেকে এসব গলার হাড়ি পরতে, মাল্টি কালার আছে, যে কোনো ড্রেসের সাথে ভালো লাগবে। আর এই যে এনেছে চুড়িগুলোই দেখো, এই চুড়িগুলো নিয়েছে 30 টাকা করে নিয়েছে সেট গুলো, মানে টোটাল সেটটা নিয়েছে 30 টাকা। দেখো কত সুন্দর, মানে অনেকই দাম কম। এই চুড়িগুলো এখানে 50 টাকা 60 টাকা নিয়ে নেয় ডজন গুলো, কারণ আগের বার তো আমি মেয়ের জন্য কিনেছি। আর দেখাই, এই যে এই দুটো ক্লিপ, এটা থেকে অলরেডি বার করা হয়ে গেছে, এই পাশটা থেকে দুটো, এই যে এইগুলো এনেছি 30 টাকা করে সেট। কারণ গেছি যেহেতু, মা বলেছে যে ক্লিপ নিয়ে আসবি, ক্লিপ প্রচন্ড লাগে, ক্লিপ হারিয়ে যায় এদিকে ওদিকে, তো মা বলেছে ক্লিপ নিয়ে আসবি, তো এই দুটো সেট এনেছি 30 টাকা করে। আর একটা দেখাচ্ছি, এই যে চুড়িগুলো কিনেছি আমি আমার জন্য 60 টাকা দিয়ে, মাত্র 60 টাকায় চুড়িগুলো। আমার মানে এমনি লোকালের দোকানে তোমরা কিনতে যাবে পাইকারি ছাড়া 100 টাকা নিয়ে নেবে চুড়ির সেট গুলো, আমি 60 টাকা দিয়েছি। এইটা দিয়েছে আমার বান্ধবীর কাছে চুনা লাগিয়ে নিয়েছি, ও পছন্দ করে নিচ্ছিল একটা, আমি বলছি পুজোতে আমাকে কিছু দিবি না, কিছু দিবি না, তো চুনা লাগিয়েছি ওর কাছ থেকে। এইটাও 60 টাকা, এই চুড়িটাও নিয়েছি 60 টাকা, মাল্টি কালার। একটা তোমাদের দেখাবো,
তোমরা দেখলে অবাক হয়ে যাবে, এই চুড়িগুলো তোমরা এখানে নিতে গেলে 150-200 টাকার নিচে নেবে না, তারও বেশি। এই যে তোমরা চুড়ির সেটটা দেখতে পাচ্ছ, টোটাল সেটটা এটা দিয়ে 60 টাকা দিয়ে এনেছি, মাত্র 60 টাকা দিয়ে এই টোটাল সেটটা আমি এনেছি। দেখো 50 টাকা না 60 টাকা নিলে দেখতে পাচ্ছ। এইগুলোর দাম এখানে কত নেবে বলো? 150-200 টাকা তো নেবে কম করে। এটা মোটে আমি 50 টাকা না 60 টাকা দিয়ে। দেখো ব্রেসলেট গুলো এনেছি জিয়ার জন্য। এই ব্রেসলেট গুলো নিয়েছে 20 টাকা করে। দেখো মাল্টি কালার আছে, মানে পরলে খুব সুন্দর লাগবে। এগুলো এখানে 40 টাকা করে দাম আছে, 40-50 টাকা করে দোকানে দাম আছে, এগুলো 20 টাকা দিয়ে কিনে। সো ফ্রেন্ডস দেখো, এই ব্যাগটা জিয়ার খুব পছন্দ, যেহেতু পিঙ্ক কালার পছন্দ সেই কারণে এই ব্যাগটা আনা। এই ব্যাগটা নিউ মার্কেট থেকে নিয়েছে, এগুলো 250 টাকা করে বলছিল, আমি 200 টাকা করে এনেছি। ব্যাগগুলো দেখো কত সুন্দর হাতের কাজ করা। অ্যাকচুয়ালি এই পুঁথির কাজ আমিও পারি, কিন্তু সময়ের অভাবে বানানো হয় না। আমিও পারি এই পুঁথির কাজ, আমি শিখেছি। তো জিয়ার জন্য এই ব্যাগগুলো মানে অনেকগুলোই কিনেছিলাম, দাদার মেয়েদের জন্য সবার জন্য কিনেছিলাম। 200 টাকা করে যে ব্যাগগুলো কিনেছি দেখো কত সুন্দর। আর একটা তোমাদের কথা বলি, তোমরা সাজার জিনিস দেখতে থাকো, তার সবার লাস্টে আমি দেখো মেয়েদের পছন্দের সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা আমি তোমাদের দেখাবো এই বক্সের মধ্যে আছে। এটা দেখাবো সবার লাস্টে, এটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? জুয়েলারি কালেকশন গুলো দেখতে হবে। চুপ কর। এটা জিয়ার, এটা জিয়ার। সো জিয়ার জন্য এই হেয়ার ব্যান্ডটা এনেছি, দেখো গোল্ডেন কালার এনেছি, মানে ঘিয়ে ঘিয়ে কালারটা। এইটা মানে যে কোনো জামার সাথে, সব জামার সাথেই ভালো লাগবে। জিয়ার আছে অলরেডি রেড কালার, পিঙ্ক কালার, এই যে একটা দেখছো হোয়াইট কালার, অনেক কালারেরই হেয়ার ব্যান্ড আছে আগের বছরের কেনা। তবু একটা না আনলে হয় না, তো এই হেয়ার ব্যান্ডটা এনেছি, দেখো কত সুন্দর। আমার জন্য এনেছি এই গলার চোকারটা, পরবো বলে শাড়ির সাথে। আর এনেছি এই কানেরটাই, দেখো এই কানেরটা এনেছি। আর এই যে জিয়ার জন্য আরো একটা চুড়ি এনেছি, পুরো মানে স্টোনের কাজ করা এই চুড়িটা এনেছি জিয়ার জন্য। আর এনেছি একটা ল্যাকমির ফেস পাউডার। সো ফ্রেন্ডস ফাইনালি তোমাদের আমি এখন এই জিনিসটা দেখাতে চলেছি, যেটার মধ্যে কি আছে। তোমরা ভাবছো মেকআপ বক্স, তোমরা ভাবছো যে মেকআপ বক্সটা আইশ্যাডো প্যালেট ফ্যালেট কিছু একটা হবে, কিন্তু তাই না, শোনা না, এর মধ্যে আছে সব থেকে পছন্দের জিনিস মেয়েদের। আর জিয়া তো ফেভারিট, জিয়া আনার সাথে সাথে এটা ইউজ করা শুরু করে দিয়েছে। মা আমি খুলে দেখাই একটা। দেখাও, দাও এরকম ভাবে খোলো। দাঁড়াও দাঁড়াও, 1 2 3 স্টার্ট। সো ফ্রেন্ডস এর মধ্যে রয়েছে লিপস্টিক। এই দেখো, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 12টা রয়েছে লিপস্টিক। আর কালার গুলো দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ কালার রয়েছে। আর এটার মধ্যে থেকে দুটো চিকচিকি আছে। হ্যাঁ, দুটো গ্লিটারি সেট রয়েছে লিপস্টিকের, মানে এই ডিপ কালার গুলোর সাথে তার উপরে এই গ্লিটারি ইয়েগুলো দিলে না, লিপস্টিক গুলো সেট গুলো দিলে না, এত সুন্দর লাগে দেখতে। জিয়া কিন্তু আপাতত ঠোঁটে এটাই লাগিয়েছে, জিয়া ঠোঁটে এটাই লাগিয়েছে, দেখো দেখেছো? জিয়া লাগিয়েছে এখন হচ্ছে এই কালারটা, এই পিঙ্ক কালারটা লাগিয়েছে, তার উপরে সিলভার কালারের গ্লিটারিটা লাগিয়েছে। তো দেখো লিপস্টিকটা কত সুন্দর। এইটা আমার আর মায়ের। হ্যাঁ, এটা আমরা দুজনেই ব্যবহার করবো। সো ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জিয়ার মার্কেটিং, জিয়ার ড্রেস, জিয়ার জুয়েলারি, টোটালি সবটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখনো টোটালি মানে সবটা হয়নি। হ্যাঁ, জিয়ার জুতোটা কেনা হয়ে গেছে, কিন্তু এখনো কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনতে হবে, যেমন মেহেন্দি কিনতে হবে, জিয়া মেহেন্দি পরবে, এখনো অনেক কিছু আছে খুচকাচ করে, সেগুলো না কিনলে হবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক করে শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তো আজকের ভিডিওটা এই অবধি, যেহেতু পুজো মানে চলছে, পঞ্চমী আজকে, তো জিয়া আমি কোথায় ঘুরতে যাই না যাই, কিরকম সাজি না সাজি, কিরকম এক একদিন এক এক রকম জিয়া জামা পড়বে, কিরকম সাজবে, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে এই অবধি, টাটা বাই।